কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতার শঙ্কায় রাজধানী জুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। গুলিস্তানে দলটির প্রধান কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আর পুলিশের নজরদারি ও সেনা টহল অব্যাহত রয়েছে কিনা জানাবেন। এখনো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে তৎপরতা, আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন একটি পুলিশের গাড়ি রয়েছে। এই পুলিশের গাড়ি এখানে ভোরবেলা থেকে আমরা দেখছি বেশ কয়েকটি ইউনিট এখানে অবস্থান করছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই কার্যালয়টি কিন্তু প্রধান কার্যালয় ছিল। এই ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখানে যাতে দলটি কোনো ধরনের তৎপরতা চালাতে না পারে সেই বিষয়টিকে লক্ষ্য রেখেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে গতকাল থেকে আসলে তাদের যে নিরাপত্তা সেটি বাড়িয়েছিল এবং সেই নিরাপত্তা ব্যবস্থা এখনও জোরদার রয়েছে। এবং একই সাথে একটি বিষয় উল্লেখ করতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু এখন পর্যন্ত বিএনপির অনেক নেতাকর্মীদেরকে আমরা দেখেছি যারা এখানে আসছে, স্লোগান দিচ্ছে, শোডাউন করছে এবং নানাভাবে স্লোগানের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে তারা হুঁশিয়ারি দিচ্ছে যে আওয়ামী লীগের কোনো ধরনের কর্মকাণ্ড, জনবিরোধী কর্মকাণ্ডকে তারা প্রশ্রয় দেবে না। এবং আরেকটি বিষয় একটু জানাতে চাই যে এই যে শহীদ আবরার ফাহাদ এভিনিউতে তাদের যে প্রধান কার্যালয়টি, এই কার্যালয়টি কিন্তু ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পরই কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপর থেকেই কিন্তু এই কার্যালয়টি একদমই খালি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে গেল কয়েক সপ্তাহে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংগঠনটির বিভিন্ন মিছিল এবং তৎপরতা লক্ষ্য করা গেছে। সেই বিষয়টির দিকে লক্ষ্য রেখেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৩ জুন এই তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তারই একটি অংশ হিসেবে কিন্তু এই জায়গাটিতেও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সকালবেলা থেকে এখানের পরিস্থিতি স্বাভাবিক ছিল। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদেরকে আমরা এখানে দেখিনি, তারা কোনো তৎপরতা বা কোনো কর্মকাণ্ড, কোনো মিছিল বা স্লোগান এখানে হতে আমরা দেখিনি এখন পর্যন্ত। এবং এখন পর্যন্ত পরিবেশ খুবই স্বাভাবিক আছে। আশপাশের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো বেচা কেনা স্বাভাবিকভাবে চলছে এবং একই সাথে পথচারীদের, কর্মমুখী যে মানুষ, তাদের যে পদচারণা প্রতিদিন থাকে সেটা এখানে রয়েছে। তবে যানবাহন চলাচল কিছুটা সীমিত করা হয়েছে এখানে, সকাল থেকে আমরা দেখছি। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানী থেকে এবার যেতে চাই ফরিদপুরে। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কেও জানাবেন। তন্ময়, আপনি জানেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের কার্যক্রম যাতে মানুষের ক্ষতিকারক কোনো ঘটনা না ঘটে, কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা পুলিশ সুপার সঙ্গে, তিনি বলেছেন যে দৈনন্দিন যে নিরাপত্তা ব্যবস্থা থাকে তার থেকে বেশি কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি এবং সারা জেলা জুড়েই কিন্তু একটি নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে এবং বাড়তি গোয়েন্দা তৎপরতাও করা হয়েছে। তো আপনাকে বলে রাখতে চাই, গতকালকে সন্ধ্যায় কিন্তু ফরিদপুরে ১৫ আরই ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল ইমদাদ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর ১২৫ সদস্যের একটি টিম ফরিদপুরে এসেছে এবং তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর, বিশেষ করে মহাসড়কগুলোতে যেখানে নানা রকমের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেরকম জায়গাগুলোতে কিন্তু তারা মহড়া দিয়েছে, আমরা দেখেছি। তো আপনাকে বলে রাখতে চাই যে ফরিদপুরের সকাল থেকেই ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দল কিন্তু পৃথকভাবে মোটরসাইকেলের এবং বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য। তারা কিন্তু বিক্ষোভ করেছে, সেমনটিও আমরা দেখতে পেয়েছি। তো আপনাকে বলে রাখতে চাই যে সার্বিক পরিস্থিতি কিন্তু এখন কিন্তু ফরিদপুরে কোনো অস্বাভাবিক কোনো কিছু ঘটেনি, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, গতকালকে রাত্রে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে তারা কিন্তু একটি কেক কেটেছে, যে কেক কাটার ছবি এবং বিভিন্ন স্লোগান কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এটি একটি খবর ছিল। এছাড়া কিন্তু চোখে পড়ার মতো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিন্তু তাদের কোনো কর্মকাণ্ড আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি বা প্রশাসনের কাছে কিন্তু কোনো খবর নেই, এমনটি আমরা জানতে পেরেছি। সব মিলে বলতে হয়, জেলা প্রশাসন বা জেলা ম্যাজিস্ট্রেট মাজারুল ইসলাম যিনি বলেছেন যে ফরিদপুরের নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় আছে এবং মানুষের জীবন মান এবং নিরাপত্তার প্রশ্নে সরকারের নির্দেশনা অনুযায়ী
আমরা সর্বোচ্চ সতর্কতা অবস্থান রেখেছি। জেলার 9টি উপজেলার সব জায়গায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতেই পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং গোয়েন্দা তৎপরতা কিন্তু বৃদ্ধি করা হয়েছে, এমনটি বলেছেন। তো আপনাকে তন্ময় বলতে হয় যে ফরিদপুরের অবস্থা, নিরাপত্তা অবস্থা বেশ ভালো এবং মানুষের জীবনযাত্রা চলাফেরা সবকিছু স্বাভাবিক রয়েছে। এ ছিল ফরিদপুরের সর্বশেষ নিরাপত্তার খবর। তন্ময়। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে জানাতে রাজধানীর গুলিস্তান থেকে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক এবং ফরিদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন।